বাংলাদেশের সকল ধর্মগোষ্ঠীর সবাই, সকল মতের সবাই আজ মিলিত হয়ে, সকল মতের সকল ধর্মের সবাই মিলিত হয়ে আজকে ভারতের আগ্রাসন রুখে দিচ্ছি। মুসলমানরা এসেছি, হিন্দুরা এসেছে, অন্যান্য ধর্মাবলম্বীরা এসেছে। আসসালামু আলাইকুম। এবার ভারতের আধিপত্যের বিরুদ্ধে রাজপথে নেমেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীরা। তারা বিশাল মিছিল নিয়ে ছাত্রদের সাথে গতকাল রাত্রে ভারত বিরোধী যে আন্দোলন হয়েছে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে তারা অংশ নিয়েছে। আমরা বিস্তারিত দেখে আসবো। আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন, একটু সবাই ঠিক হয়ে যান, আমরা আবার প্রোগ্রাম শুরু করতে চাই। আগের মতো দিল্লি না ঢাকা, দিল্লি না
বাংলাদেশের ছাত্ররা এবং জনতারা, বাংলাদেশের সকল ধর্মগোষ্ঠীর সবাই, সকল মতের সবাই আজ মিলিত হয়ে, সকল মতের সকল ধর্মের সবাই মিলিত হয়ে আজকে ভারতের আগ্রাসন রুখে দিচ্ছি। মুসলমানরা এসেছি, হিন্দুরা এসেছে, অন্যান্য ধর্মাবলম্বীরা এসেছে, আমরা সবাই মিলে বাংলাদেশি। এখন বক্তব্য রাখবেন ঢাকা এবং আমাদের আজকের এই আধিপত্যবাদের বিরুদ্ধে যে বিক্ষোভ, তাতে সংহতি জানিয়েছেন জগন্নাথ হলের সম্মানিত শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা। এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জয়পাল। বক্তব্য রাখছেন জয়পাল। আমরা সবাই বাংলাদেশি, ধর্ম, বর্ণ, জাত, পাত নির্বিশেষে আমরা সকলে বাংলাদেশি, এটাই আমাদের একমাত্র পরিচয়। আমরা দেখেছি বিভিন্ন সময়ে বাংলাদেশে সনাতনীদের উপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। শুধু সনাতনীরা, সকল বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সকলের একসাথে রুখে দাঁড়াতে হবে। আমরা শুরুতে একটা বলতে চাই, শুধু জগন্নাথ হল না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকি 17 বা 18টি হল না, আমাদের সকলের একটাই পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশের সার্বভৌমত্বে আমরা অবশ্যই সবাই একত্রিত থাকবো। ভারতে বাংলাদেশি কনসুলেটে যে হামলা হয়েছে সেটা তীব্র নিন্দা, শুধু জগন্নাথ হল না, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জানানো উচিত বলে আমি মনে করি। আমরা বিভিন্ন সময় দেখতে পাই, এটা খুবই কষ্টের, বিশেষ করে আমাদের জগন্নাথ হলের জন্য। বিভিন্ন যে অনলাইন গ্রুপগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ প্লাস যেগুলো গ্রুপ, সেখানে আমরা দেখি জগন্নাথ হলকে টার্গেট করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়। আমরা আজকেও সামনে থেকে দেখেছি জগন্নাথ হলকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছে। জগন্নাথ হল নাকি ভারতের এজেন্ট, জগন্নাথ হল নাকি ভারতের দালাল। জগন্নাথ হল যদি ভারতের দালাল হয়ে থাকে, তাহলে জগন্নাথ হল থেকে কেন আজকে এত বড় মিছিল এখানে আসলো? আমি জানি না, আমি এখানে মাত্র এসেছি, আমি জানি না কোনো অন্য কোনো হল থেকে আলাদা করে এরকম একসাথে 40-50 জনের মিছিল এখানে আসতে এসেছিলাম। আমি সবার প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সকলের প্রতি আমি অনুরোধ জানাবো, পরবর্তীতে যেন জগন্নাথ হলকে নিয়ে এইরকম দৃষ্টতাপূর্ণ মন্তব্য যেন না করা হয়। সবাই বলতে চাই, জগন্নাথ হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল প্লাস বাংলাদেশের সকল জনগণ, আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। বাংলাদেশের সকল অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সকলে একতাবদ্ধ থাকবো। ধন্যবাদ। আমরা সভাপতি বক্তব্যে ছিলাম, সভাপতি বক্তব্যে ফিরে যাব। এখন সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবেন আরিফ সোহেল। বিষয়টি আপনারা কি হয়ে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।